আজ আমি একটা বড় ভুল করে ফেলেছি, যেটা আমি কোনো দিন করিনি। আর এই কালী মন্দির থেকে এসেই আমার হচ্ছে বৃহস্পতিবার ছিল, তাই ওখানে বললাম না আজকে অশোক ষষ্ঠী, সেই জন্য কালী মন্দির থেকে এসেই বৃহস্পতিবার পুজো করতে বসবো, তার আগে ওদের জলখাবার করার জন্য তরকারি করে দিলাম। আর পুজো টুজো করে উঠতে উঠতে আমার প্রায় 11:30 বেজে গেছে, 12টা। এবার আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো গো, প্রচণ্ড খিদে পেয়েছিল। সেই জন্য আমি কী করবো, পুজো করে উঠে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি। এ বাবা, এইবার খাবার পরে হচ্ছে চাটা খাইনি, গ্যাস ট্যাস মাজা হয়নি বলে। আর আমি কি করেছি, ঠাকুরের পুজোতে যে তরমুজ টরমুজ দিয়েছি সেটা খেতে আরম্ভ করে দিয়েছি। টোটালি ভুলে গেছি যে আমার যে অশোক কুড়িটাই খাওয়া হয়নি। আসলে আমার শ্বশুরবাড়িতে অশোক ষষ্ঠী নেই, আমার মাদের এখানে ঘটি, তাই এদের এখানে সবাইয়ের এখানে অশোক ষষ্ঠী আছে। আমি করি, আমার ছেলেটা ছোটো থেকে অসুস্থ বলে আমি না ষষ্ঠীগুলো করি। তারপরে মনে পড়ে গেল, মা বললো কিছু হয় না, ঠাকুরের প্রসাদ খেলে তুই এখনই খেয়ে নে বলে আমি কি করলাম, ওই কলার মধ্যে ষষ্ঠী ফুল আর ওই ডালটাকে নিয়ে আগে খেয়ে নিলাম, রাতে না লাগে। অনেকে আবার দই দিয়ে খায়, কিন্তু আমি দই দিয়ে খাই না, কলা দিয়ে খেয়ে এবার জল খেয়ে নিলাম। মস্ত বড় ভুল করেছিলাম, কিন্তু ঠাকুরের ইচ্ছেতেই সবাই। আমি যদি মনে করি তাহলে মনে করবো যে ঠাকুরই আমার ভেতরে ছিল, তাই আমার এত খিদে পেয়েছে আমি যে খেয়ে দেনি। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি, যেন রান্না করতে হবে, বেলা হয়ে গেছে। এদিকে আমি কি কোথায় যে মোবাইলটা রাখবো, এই জানলা দিয়ে রোদ্দুর ঢুকছে, ওইখানে রোদ্দুর ঢুকছে, ওপরে ছোটো জানলা দিয়ে ওইখানে জাস্ট রোদ্দুর, মানে চারদিকে আমার ঘরে রোদ্দুর ঢোকে রান্নাঘর। আমি বুঝতে পারি না, এবার যদি জানলা বন্ধ করে দিই তাহলে আমার ঘরটা অন্ধকার হয়ে যাবে, রান্নাঘর। আমি পাগল হয়ে যাচ্ছি। তার মধ্যেই দেখি কি করব, দাদা কাটোয়ার ডাঁটা এনেছিল, কালকে শাকটা করেছিলাম, দেখলাম যে ওরা তো খাবে, ওদের ভাত বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ একটু বসাবো ভাবছিলাম। আর সকালে এসে আলু চচ্চড়ি করেছিলাম, পটল আলু তরকারি সেটা রয়েছে, একটু কিছু ভেজে দেবো। তাই কাটোয়ার ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে আর ডাঁটা দিয়ে একটু নিরামিষ তরকারি করে নিলাম, যে ওরা তো খাবে। একটু নুন, জিরের গুঁড়ো, হলুদ, আর একটাই আজকে একটু কাটোয়ার ডাঁটা বলে না একটা ঠাকুরের বাতাসা দিয়ে দিয়েছিলাম, জিরে ধনে মেশানোই থাকে আমার, ওগুলো একসঙ্গে দিয়ে একটু জল ঢেলে দিয়ে এবার সেদ্ধ করতে দিয়ে দিলাম। সেদ্ধ হয়ে গেল আর দিয়ে একটা টমেটো দিয়েছি টক হবে বলে। দিয়ে মনের মধ্যে তো ভয় কিরম লাগছে যে ইস কেন খেলাম না। তারপরে এটা জলও বেরিয়েছিল বাবা, শুকোতে সময় লাগে। আর দেখো চারদিকে এত রোদ্দুর, এদিকে বাটিতে ডালটা বসিয়ে খুব মুশকিল হয় সামনে থাকতে। দুধ আর ডালের মধ্যে একটাই সম্পর্ক, দুজনেই উদলে পড়ে তাড়াতাড়ি সামনে না থাকলে। আর আমি এখন নিজের জন্য কি করব ভাবতে পারছি না, তাই একটু ছাতু আর কলা নিলাম আর কাটিং মিষ্টি নিলাম, ঠাকুরের নিয়ে খেতে বসে গেলাম। খেতে খেতে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবে, সঙ্গে থেকো, তোমরা খুব ভালো থেকো, টাটা।